তাহলে হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? তো আমরা আমাদের 4.1-এর বাসার কাজ দিয়েছিলাম। ওই 4.1-এর উপরে আজকে আমরা সৃজনশীলগুলো দেখব, ঠিক আছে? তো এই খাতাটা আমার কাছে দুইটা খাতা আছে। তো এই খাতাটা হচ্ছে আমি সবগুলো সৃজনশীল উঠাবো এটার ভিতরে, সবগুলা সৃজনশীল প্রশ্ন, ঠিক আছে? আর এই এই খাতাটা হবে আমাদের অ্যান্সার শিট। এটার ভিতরে শুধু অ্যান্সার থাকবে, ঠিক আছে? আর এটার ভিতরে আমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে। তো তোমরাও এইভাবে তৈরি করবে, একটা ভিতরে সৃজনশীল থাকবে আর একটা ভিতরে অ্যান্সার থাকবে। তো আমি সৃজনশীল প্রশ্নগুলো খেয়াল করো। তো আমরা 1 নম্বর সৃজনশীল শুরু করি, ঠিক আছে? তো 1 নম্বর সৃজনশীলে আমাদের আছে কি, a ইকুয়াল 4 টু the power 2p প্লাস 1, আর b ইকুয়াল 5 to the power m plus 1 by 5 to the power m to the power m minus 1, comma c equal 25 to the power কত m plus 1 5 to the power m minus 1 into কি m plus 1, ঠিক আছে? তো এইখানে সৃজনশীলটার ভিতর আমাদের যে বিন দিয়ে যে সৃজনশীলটা আছে, ঠিক আছে, এই সৃজনশীলটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো এই অঙ্কটা আমি পুরোপুরি করাই দেবো। তো তোমরা ভালো করে খেয়াল করবে, এরকম সেম অনেক অঙ্ক থাকবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সৃজনশীল। এবার ক নম্বর প্রশ্ন হচ্ছে কি, যে এ ইকুয়াল 128 হলে, ঠিক আছে, পি এর মান কত? পি এর মান কত? তাহলে আমরা দেখো এ ইকুয়াল 128 হলে পি এর মান কত, তাহলে আমরা ক নম্বরে লিখি অ্যান্সার। 1 নম্বর সৃজনশীলের কভার অ্যান্সার। তাহলে আমরা লিখতে পারি এখানে কিংবা দেওয়া আছে, যাই লিখি এ ইকুয়াল কত 128, বা এর মান আমাদের দেওয়া আছে কত 4 to the power 2p plus 1, 4 to the power 2p plus 1। তাহলে এর জায়গায় আমরা বসাই দেবো, এই যে এর জায়গায় আমরা এই যে 4 to the power 2p plus 1 বসাই দেবো। তাহলে 4 to the power 2p plus 1 ইকুয়াল কত 128, ঠিক আছে? একশো 28, ঠিক আছে? এবার আমরা বা ফোরের এই যে এই ফোরের আমরা বাইঙ্গে লিখতে পারি কত 2 স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার টু দ্য পাওয়ার কত 2p প্লাস 1 ইকুয়াল, আর 128-এর আমরা লিখতে পারি কত 2 to the power 7, ঠিক আছে? এখানে 4-এর লিখছি 2 স্কোয়ার, আর এই 2 to the power p প্লাস 1-এর p প্লাস 1, আর ইকুয়াল 128-এর লিখতে পারি কত 2 to the power 7 আকারে। বা এবার এইটা হচ্ছে কি একটা পাওয়ার, আর এই 2 হচ্ছে একটা পাওয়ার। তাহলে এই 2 এর সাথে এই 2p প্লাস 1 গুণ, তাহলে 2 এর 2 এই 2 এর সাথে 2p প্লাস 1 গুণ করলে কি হবে, 2 দিয়ে 2p গুণ করলে 4p প্লাসে প্লাসে প্লাস 2 দিয়ে 1 গুণ করলে 2 ইকুয়াল 2 to the power 7 এর 7। তাহলে আমাদের বাম পক্ষে আছে 2 আর ডান পক্ষে আছে 2, উভয় পক্ষ থেকে আমরা কি করতে পারি 2 বাদ দিতে পারি। তাহলে থাকবে কত 4p প্লাস 2 ইকুয়াল 7। বুঝছো এই পর্যন্ত সবাই? বা 4 ফিট 4p, ঠিক আছে? আর এই 7-এর 7 এই প্লাস 2টা এই পাশে এসে কি -2, ঠিক আছে? তাহলে 7 থেকে 2 গেলে কত থাকবে 5, বা 4p ইকুয়াল 5, বা p ইকুয়াল 5/4। শেষ লাইনে সবসময় সুতরাং, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমাদের এখানে এর মান উঠাইছিলাম, বির মান উঠেছিলাম, সি আর ডি বাদ রয়েছে, ঠিক আছে? তো তোমরা সিরিয়ালে উঠাই, আমার সি উঠাইতে মনে নেই। তাহলে সি ইকুয়াল 25 টু দ্য পাওয়ার কত m প্লাস 1, আর 5 টু দ্য পাওয়ার m মাইনাস 1 টু দ্য পাওয়ার কি m প্লাস 1, কমা ডির মান কত 3 টু দ্য পাওয়ার x প্লাস 3 টু দ্য পাওয়ার 1 মাইনাস x, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সির মান আর ডির মান, এটা এই দুইটা মান এই সাথে একসাথে হইব।
তো আমাদের ক্ষয়ের প্রশ্ন হইল প্রমাণ করো বি ভাগ সি ইকুয়াল 1/25। তাহলে আমাদের বির মান আর সির মান ভাগ করলে কত হবে? 1/25 হবে। এটা আমাদের বাইর করে দেখাতে হবে। তাহলে আমরা বির মান আর সির মান বের করবো প্রথমে, বির মান আর সির মান। তাহলে আমরা লিখলাম, দিয়ে লিখলাম দেওয়া আছে, ঠিক আছে। বি ইকুয়াল কত? 5 টু দ্য পাওয়ার m প্লাস 1 আর 5 টু দ্য পাওয়ার m বাই m, 5 টু দ্য পাওয়ার m টু দ্য পাওয়ার কত? m মাইনাস 1। তো এই অঙ্কগুলোতে আমাদের খেয়াল রাখতে হবে কোন সংখ্যাটাকে ভাঙ্গে লেখা যায়। তাহলে 5 ভাঙ্গা যায় না, আর এই 5 ভাঙ্গা যায় না, এই জন্য উপরে যা আছে তাই থাকবে m প্লাস 1, আর নিচে এই 5 এই m এর সাথে m প্লাস m মাইনাস 1 গুণ হবে, m এর সাথে m মাইনাস 1 গুণ। তাহলে m এর সাথে m গুণ করলে কি হবে? m স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, m এর সাথে 1 গুণ করলে m, ঠিক আছে। এবার আমরা করবো কি উপরে m প্লাস 1, এবার আমরা করবো কি দুইটা 5 কি একটা 5, আর উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার কি হয়? ভাগ থাকলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হয়। তাহলে দুইটা 5 একটা 5 আর পাওয়ার m প্লাস 1 এই নিচের পাওয়ারগুলো কি হবে? যেহেতু এগুলো নিচে, এই জন্য এগুলোর চিহ্ন পাল্টাইলেই হবে। বিয়োগ করা মানে কি চিহ্ন পাল্টানো। তাহলে m স্কোয়ার আছে, এইটা আছে কি প্লাস, হবে কি মাইনাস, m আছে মাইনাস, হবে কি প্লাস, ইকুয়াল 5 টু দ্য পাওয়ার m এখানে একটা এইখানে একটা, তাহলে কত? 2m। m এখানে একটা তাহলে কত? 2m। আর এই প্লাস 1 বাকি থাকে কি মাইনাস m স্কোয়ার, ঠিক আছে। এটা আমরা একটু সাজায় লিখতে পারি। 5 টু দ্য পাওয়ার m স্কোয়ারটা আমরা প্রথমে লিখতে পারি, তাহলে মাইনাস m স্কোয়ার প্লাস 2m প্লাস 1। এই লাইন থেকে এই লাইনটা আমরা সাজায় লিখছি। তাহলে আমাদের প্রশ্ন ছিল কি বি ভাগ সি। তাহলে আমরা বির মান বের করছি, এবার সির মান বের করবো। তাহলে আবার সি ইকুয়াল কি দেওয়া আছে? 25 টু দ্য পাওয়ার m প্লাস 1 বাই 5 টু দ্য পাওয়ার m মাইনাস 1 ইন্টু কি m প্লাস 1, তাই না? তো সবাই খেয়াল করো, আমরা প্রতিশোধে লিখতে পারি কি 5 স্কোয়ার, এই প্রতিশোধে লিখতে পারি 5 স্কোয়ার, আর এই পাওয়ার m প্লাস 1 m প্লাস 1, বুঝছো সবাই? আমরা এখানে এই প্রতিশোধে লিখছি কি 5 স্কোয়ার, আর পাওয়ার m প্লাস 1 m প্লাস 1, নিচে এই 5 এইটা কি 5, এইটুকু হচ্ছে 5 পাওয়ার, এইটুকু হচ্ছে 5 পাওয়ার, আর এইটুকু হচ্ছে কি এটা পুরো টুকের পাওয়ার। তাহলে এইটাও একটা পাওয়ার, এটাও একটা পাওয়ার, পাওয়ারে সবসময় কি হয়? গুণ হয়। তাহলে m মাইনাস 1 ইন্টু কি m প্লাস 1, তাহলে 5 2 সাথে m গুণ করলে কত? 2m প্লাসে প্লাসে প্লাস 2 একে 2, এই 5 এটাও ধরো এ, এটা ধরো বি, তাহলে এ মাইনাস বি, আর এটা ধরো এ, এটা ধরো বি, এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি, এ প্লাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বুঝছো পর্যন্ত? তাহলে এটা হয়েছে কীভাবে? 2 সাথে m গুণ হয়ে 2m, 2 এর সাথে 1 গুণ করে 2, আর m গুণ করলে m স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, এ প্লাস বি মাইনাস বি সূত্র m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এরপরের লাইন, এরপরের লাইন আমরা কি করবো? এরপরের লাইন আমরা করবো এই যে দুইটা 5 একটা 5, আর এই পাওয়ার থেকে এই পাওয়ার নিচের পাওয়ার বিয়োগ করে দিলে হইব, মানে বিয়োগ করা মানে কি নিচের পাওয়ারের চিহ্ন পাল্টাইলে হবে। 5 টু দ্য পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার প্লাস 1, 1 স্কোয়ার ছিল, এটাতে সরাসরি 1 লিখছি। তাহলে এখানে 5 মাইনাস m স্কোয়ার, প্রথম ধর পাওয়ার মাইনাস m স্কোয়ার, এরপরে আছে কি প্লাস 2m, এরপরে আছে কি 2 আর 1, 2 আর আগে যোগ করলে কত? প্লাস 3, প্লাস কত? 3। এবার আমরা লিখি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল বি ভাগ সি। বির মান আমরা কত হয়েছে? 5 টু দ্য পাওয়ার মাইনাস m স্কোয়ার প্লাস 2m প্লাস 1 ভাগের এই ভাগের ভাগ, আর সির মান আমরা হয়েছি কত? 5 টু দ্য পাওয়ার মাইনাস m স্কোয়ার প্লাস 2m প্লাস
3। এবার সমান আমরা কি করতে পারি, এই ভাগটার আমরা কি করতে পারি, গুণ করতে পারি, ঠিক আছে। আর এটা কি হবে, উল্টে যাবে। তাহলে 5 টু দ্য পাওয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস 2m প্লাস 1 ভাগ গুণ হয়ে এটা উল্টে গেলে এটার নিচে মনে মনে 1 আছে, এই 1 যাবে উপরে। আর এটা উল্টে কি হবে, 5 টু দ্য পাওয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস 2m প্লাস 3। ঠিক আছে। আরেকভাবে করা যায়, দেখো এখানে একটা 5 আর একটা 5, দুইটা 5 না। যেমন যদি আমাদের এরকম থাকে অঙ্কে যে এক্স টু দ্য পাওয়ার 4 ভাগ এক্স স্কোয়ার, তাহলে এটা হয় কেমনে, দুইটা এক্সের একটা এক্স প্রথমের পাওয়ার থেকে পরের পাওয়ার বিয়োগ হয়ে যায় নাকি। তাহলে এইভাবে এটা হলো 5-এর পাওয়ার আর এইটাও 5-এর পাওয়ার, তাহলে দুইটা 5-এর আমরা একটা 5 লিখতে পারি, ঠিক আছে। আর এইটার পাওয়ার থেকে এটার পাওয়ার বিয়োগ করে দিন, বিয়োগ করা মানে কি, চিহ্ন পাল্টে দিলে হবে। তাহলে মাইনাস এম স্কোয়ার প্লাস 2m প্লাস 1, আর এটা চিহ্ন পাল্টে দিলে মাইনাস হবে কি, প্লাস এম স্কোয়ার প্লাস 2m হবে মাইনাস 2m প্লাস 3 হবে মাইনাস 3। এবার 5-এর 5, এই মাইনাস এম স্কোয়ারের সাথে প্লাস এম স্কোয়ার কাটা, এই প্লাস 2m এর সাথে মাইনাস 2m কাটা, 3 থেকে 1 গেলে কত থাকে, 2। যেহেতু এই 1 আর 3 দুটো মধ্যে বড় হলেও 3 আগে মাইনাস, এই জন্য 2 আগে মাইনাস। তো 5 ইনভার্স 2, ঠিক আছে, 5 ইনভার্স 2। ও 5 ইনভার্স 2টা আবার আমরা লিখতে পারি কত, ইনভার্সের জন্য 1 আর কি ভাগ, ইনভার্সের জন্য 1 আর ভাগ, বাকি থাকে কত 5 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার হলে 5 স্কোয়ার ইকুয়াল কত, 1/25। সবাই অঙ্ক তুলবা কিভাবে, সবাই অঙ্কগুলো আমি যেভাবে করাইতেছি, ঠিক আছে, ওইভাবে একটা রাফ খাতার ভিতরে তুলবা, ওইভাবে একটা রাফ খাতার ভিতরে কি করবা, তুলবা। তোলার পরে এই অঙ্কগুলা আমি যেগুলো আজকে রাতের ভিতরে করতে বলবো, ওগুলো আজকে রাতে 10টার ভিতরে, ঠিক আছে। আজকে যেই অঙ্কগুলো করাবো, ঠিক আছে, এই অঙ্কগুলোরে আমি দুইটা ভাগে ভাগ করবো, কইরা যে এত থেকে এত পর্যন্ত 10টা, রাত 10টায়, আবার এত থেকে এত পর্যন্ত আগামীকাল 10টায়, 2 দিনের অঙ্ক, ঠিক আছে। সবাই অঙ্কগুলো আর খাতা ভিন্ন করবা, একটার ভিতরে সব সৃজনশীল প্রশ্নগুলো থাকবে আর একটার ভিতরে সব উত্তর থাকবে। গ নম্বর, প্রশ্ন আছে, ডি ইকুয়াল 4 এত হলে এক্স এর মান নির্ণয়, ঠিক আছে। মানে এটা প্রশ্ন দেখা যায় না, ডি ইকুয়াল 4 হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে ডি ইকুয়াল 4 হলে, তাহলে এখানে প্রশ্ন আমাদের দেওয়া আছে কত, ডি ইকুয়াল 4। তাহলে আমরা এই যে উদ্দীপকে আমাদের ডির মান দেওয়া আছে, এই যে ডির মান এটা, তাহলে কত, 3 টু পাওয়ার x প্লাস 3 টু পাওয়ার 1 মাইনাস এক্স ইকুয়াল কত, 4, ঠিক আছে। এত ইকুয়াল কত, 4 দেওয়া আছে। বা 3 টু পাওয়ার x এর x ক্যালকুলেটর, এটা যা আছে তা লিখছি, প্লাস এই যে 3 পাওয়ার 1 মাইনাস এক্স, যদি মনে করি x টু দ্য পাওয়ার 4 প্লাস 3 এরকম থাকে, এটা দ্বারা বোঝায় x এর পাওয়ার 4 আবার x এর পাওয়ার কি 3। তাহলে এটা আমরা লিখতে পারি কত, x টু দ্য পাওয়ার 4 ইন্টু এক্স কিউব, ঠিক আছে। x টু দ্য পাওয়ার 4 ইন্টু এক্স কিউব, মাঝখানে প্লাস এই জন্য ইন্টু, এই প্লাস এই জন্য ইন্টু, ঠিক আছে। তাহলে এটা লিখতে পারি কি আমরা, 1 যদি এটার সাথে ভাগ করে দিই, তাহলে 3 টু দি পাওয়ার 1 ইন্টু, আর এটা লিখতে পারি কত, 3 ইনভার্স এক্স, ঠিক আছে, 3 ইনভার্স এক্স ইকুয়াল 4 এর 4। মোট কথা 1 মাইনাস এক্স ছিল, 1 এর এটার সাথে দিছি আর মাইনাস এক্স এর এটার সাথে দিছি, তাহলে 3 টু দি পাওয়ার 1 একটা আর 3 টু দি পাওয়ার মাইনাস এক্স একটা, বা 3 টু দি পাওয়ার এক্স এর এক্স প্লাস 3 টু দি পাওয়ার 1 মানে তো 3, আর 3 ইনভার্স এক্স মানে কি, ইনভার্সের জন্য 1 আর ভাগ, বাকি থাকে 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 4। দেখো পুরো অঙ্কটার ভিতর আমাদের ভাগাকার আছে কত, 3 টু দি পাওয়ার এক্স,
তাহলে এই 3 দেওয়ার এক্স দ্বারা পুরোটার আমরা গুণ করবো, 3 দেওয়ার এক্স দ্বারা পুরোটারে গুণ বাম পক্ষে ডান পক্ষে। তাহলে এখানে ছিল 3 দেওয়ার এক্স, আমরা একটা গুণ করতেছি 3 দেওয়ার এক্স প্লাস 3 ইন্টু 1/3 দেওয়ার এক্স, আমরা একটা বাড়তি গুণ করছি 3 দেওয়ার এক্স ইকুয়াল 4 ইন্টু 3 দেওয়ার এক্স। আমরা এখানে পুরো অঙ্কের ভিতরে এই যে 3 দেওয়ার এক্স এইখানে 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 বাড়তি এটুকু আমরা গুণ করছি, কী জন্য করছি, নিচে আছে এটা যারা গুণ করে দিছে, বা 3 দেওয়ার এক্স এই একটা তাহলে কয়টা, দুইটা, তো 3 দেওয়ার এক্স স্কোয়ার প্লাস এই 3 দেওয়ার এক্স কাটা, তাহলে থাকে কত 3 ইকুয়াল 4 ইন্টু 3 দেওয়ার এক্স। ঠিক আছে, বা আগের লাইনটা আমি আরেকবার লিখি, খেয়াল করো এখানে এইটুকুতে যদি আমরা এই ধরি 3 দেওয়ার এক্সের যদি আমরা এই ধরি, তাহলে এটা এ স্কোয়ার প্লাস এটা হবে 3 ইকুয়াল 4 ইন্টু এটা হবে কি এ, এটাকে আমরা লিখে দিই যে 3 দেওয়ার এক্স ইকুয়াল এ ধরে। ঠিক আছে, তাইলে এবার আমরা কি করতে পারি, এই 4 এটার এই পাশে নিয়ে আসি, তাহলে এ স্কোয়ার 4 এ আসে প্লাস হইব কি মাইনাস প্লাস 3 ইকুয়াল 0। এবার আমরা কি করতে পারি, মিডল টার্ম, এবার কি মিডল টার্ম, তাহলে গুণ করে মিলাইতে আমার কত 3 আর যোগ বিয়োগ করে যায়, তাহলে এ স্কোয়ার, তাহলে একটা হবো 3a আর একটা হবো কি এ প্লাস 3 ইকুয়াল 0, এখানে মাইনাস এখানে কি মাইনাস, মিডল টার্ম তো সবাই পারবই, দুইটা এর একটাই, বাকি থাকে কত a মাইনাস 3 মাইনাস 1 a মাইনাস 3 ইকুয়াল 0, এখানে মাইনাস 1 কমন গেছে এই দুইটার ভিতর থেকে, দুইটা a মাইনাস 3 কয়টা একটা, বাকি থাকে কত a মাইনাস 1 এত ইকুয়াল 0, এত হয় তবে a মাইনাস 3 ইকুয়াল 0 অথবা a মাইনাস 1 ইকুয়াল 0, বা a ইকুয়াল কত 3 বা a ইকুয়াল কত এখানে 1। এবার এই যে এর মানটা যে আমরা ধরছিলাম, এই যে এখানে এর মান 3 দেওয়ার এক্স, এবার এর জায়গায় আমরা 3 দেওয়ার এক্স মান বয়ে দেবো, তাহলে এর জায়গায় 3 দেওয়ার এক্স বলে 3 দেওয়ার এক্স ইকুয়াল কত 3, তাহলে এটার হওয়ার মানে মানে কত আছে 1 আছে না, তাহলে 2 আছে 3 বাদ দিয়ে দিলে এক্স ইকুয়াল কি 1। আর এখানে এর মান কত জানি, এর মান কত জানো 3 দেওয়ার এক্স ইকুয়াল, এটা যেহেতু 3 আছে তাহলে 1 এর আমরা 3 নট লিখলে তো সমস্যা নেই, আর 2 থেকে 3 বাদ দিলে এক্স ইকুয়াল কত 0, তাহলে আমাদের এক্স এর মান কত 0 আর 1, সুতরাং নির্ণয় অ্যান্সার 0,1 লিখবাতে, সুতরাং নির্ণয় সমাধান 0 1। তাহলে আমরা একটা সৃজনশীল শেষ করলাম। ঠিক আছে, তাহলে 1 নম্বর সৃজনশীল আমাদের শেষ। এবার হচ্ছে 2 নম্বর সৃজনশীল। 2 নম্বর সৃজনশীল আছে কত, x ইকুয়াল 5 টু the power m প্লাস 1 এবং y ইকুয়াল 5 টু the power m মাইনাস 1, এত হইলে ক নম্বর 8/3 টু the power কত 9/2 ইন্টু 3/8 টু the power কত 10/4। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন। তো খেয়াল করো, আমরা ছিল কি 8/3 টু the power কত 9/2 ইন্টু 3/8 টু the power কত 10/4, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সৃজনশীলের ক। ঠিক আছে, 10/4। তো খেয়াল করো এইখানে এটা আছে কত 8/3 আর এইখানে এটা আছে কত 3/8, এখন দুইটা যদি আমাদের একরকম হয় তাহলে আমরা দুইটা বাদ দিয়ে দিতে পারবো, এই জন্য আমরা 8টা যদি উপরে যায় তাইলে তো আমরা বাদ দিয়ে দিতে পারি। হ্যাঁ, এখন কোনো অঙ্কে যদি এরকম হয় 3/4 ইনভার্স 1, তাইলে এটার আমরা কি করি, ইনভার্সের জন্য এটার উল্টে দিয়ে লিখতে হয়, 4 নিচে আছে উপরে যাইব আর 3 উপরে আছে নিচে যাইব, তাই না। এখন এইখানে যদি আমরা এটা উল্টাইতে যাই তাহলে একটা মাইনাস দিয়ে লিখতে হয়, এখানে আছে 10/4, এটার আগে একটা মাইনাস দিয়ে দিলে এটা উল্টে দিব, তাহলে 8/3 টু the power কত 9/2 ইন্টু এটারে, তাহলে 8/3, এখানে কিন্তু কোনো মাইনাস নাই তো আমরা মাইনাস 10/4, তাহলে আমাদের কি হয়েছে এই মাইনাস দেওয়ার কারণে এই যে ভগ্নাংশটা উল্টে গেছে, এখন আমাকে এই ভগ্নাংশটা একরকম হয়েছে ইকুয়াল।
এখন তো এইটা পুরোটা একই জিনিস, তাহলে আমরা দুইটার কি করতে পারি, একটা লিখতে পারি। আর এখানে এটা কাটা যায়, 2 দিয়ে কাটলে, 2 দিয়ে কাটলে এটা এটা 18, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 18, ঠিক আছে, এটা 18। তাহলে আমরা 2 দিয়ে কাটলে এটা হবে কত, 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, আর এটা হবে 2 দুগুণে 4। তাহলে এখানে আছে 9/2, তাহলে দুইটা ব্র্যাকেটের আমরা কি একটা ব্র্যাকেট লিখলাম 8/3। আর এটার পাওয়ারের সাথে এটার পাওয়ার কি হইব, যেহেতু মাঝখানে ইন্টু যোগ, মানে যেভাবে আছে ওইভাবে হইব। তাহলে এটার পাওয়ার আছে 9/2, আর এটার পাওয়ার আছে মাইনাস, এই যে মাইনাস আছে -9/2, তাহলে -9/2 সমান 8/3। এটা এই পাওয়ার আর এই পাওয়ার একই রকম, তাহলে এটা কি হয়, কাটা যায়। তোমরা কাটবা না, ঠিক আছে, তোমরা কাটবা না। 9/2 -9/2, এটা থেকে এটা বাদ যায়, তাহলে কত হয়, 0 ইকুয়াল 1। যে কোনো জিনিসের পাওয়ার নট হলে তো 1 হয়। আচ্ছা, খ নম্বর, তোমরা ভিন্ন খাতার ভিতরে খ নম্বর প্রশ্নটা তুলবা, ঠিক আছে। খ নম্বর প্রশ্ন আছে x/y⁴m ভাগ x² y⁴m প্লাস 1। এটা হলো আমাদের কি দেওয়া আছে, হ্যাঁ ক্ষয় প্রশ্ন দেওয়া আছে। এত হলে এটার মান বের করতে হবে, কিন্তু এক্স এর মানটা আমাদের কি আছে, 5m + 1। তাহলে এই যে এক্স এর জায়গায়, এই যে এক্স এর মান 5m + 1, তো এক্স এর জায়গায় আমরা এক্স এর মান বসাই দিই, তাহলে 5 কি m + 1। এই যে ওয়াই, খেয়াল করো, এই যে ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাম, ওয়াই এর মান কত, 5m - 1। তাহলে 5m - 1, আমরা কার মান বসাইছি, ওয়াই এর মান, বাকি আছে কত, 4m। তাহলে এটা পুরোটারে ব্র্যাকেট দিয়া এই m এর m, এই ভাগের ভাগ, এক্স এর মান কত, 5m + 1, ব্র্যাকেট দিয়া এই এক্স এর মান বসাই দিই, তুই ব্র্যাকেট যেহেতু স্কোয়ার আছে তো স্কোয়ার, ওয়াই এর মান কত, 5m - 1, ব্র্যাকেট দিয়া কি m + 1, এই m + 1 এর 1, আর এই ওয়াই এর মান রইল এইটুক, ঠিক আছে। এবার নিচে 5 ঠিক আছে, এই m এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, এই পাওয়ারের সাথে গুণ, তাহলে m এটার সাথে গুণ, এটার সাথে গুণ, তাহলে m গুণ করলে কি হইব, m², এই প্লাস এই মাইনাসে কি মাইনাস, m কে m, আর উপরে 5m + 1 এর m + 1 ভাগ 5 এই 2 হচ্ছে পাওয়ার, এই 2 হচ্ছে পাওয়ার, তাহলে এই 2 এটার সাথে পুরোটার সাথে গুণ হবে, m এর সাথে 1 এর সাথে, তাহলে কি হবে, m এর সাথে গুণ হলে 2m + 1 এর সাথে গুণ হলে 2, এই 5 এটা মনে করি a - b, আর এটা মনে করি a + b, তাহলে a + b a - b কার সূত্র, a² - b²। তো বাকি অঙ্কটুকু নিজেরা করে নিবা, ঠিক আছে। এই তো এটা এই ক্ষয়ের সাথে মিলে, ঠিক আছে। এরপরে এটার আমরা কি করতে পারি, গুণ করে দিতে পারি, তাহলে 5m + 1 এর m + 1, আর 5m² - m এর m, এটারে গুণ করে দিলে এটা উল্টে দিলে উপরে কি হবে, 5² m² - 1, আর নিচে হবে 5m + 2, ঠিক আছে। এবার উপরে দুইটা 5 এর একটা 5, m + 1, আমি তাড়াতাড়ি করতেছি,
তোমরা এগুলো বুঝবে, ঠিক আছে। আবার দুইটা নিচে ফাইভের দুইটা ফাইভের একটা ফাইভ আর এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ, তাহলে এম স্কোয়ার মাইনাস এম প্লাস 2m প্লাস 2। এবার দুইটা ফাইভের একটা ফাইভ, উপরে পাওয়ার লেখা নিচের পাওয়ার কি চিহ্ন পাল্টাইলে হবে, তাহলে m প্লাস 1 প্লাস এম স্কোয়ার মাইনাস 1। এখানে খেয়াল করে, এখানে আমরা কি করছি, দুইটা ফাইভের একটা ফাইভ, উপরে পাওয়ার বসায় নিচের পাওয়ার আমরা এই যে এখান থেকে আমরা এগুলোর চিহ্ন পাল্টাইছি, এটা প্লাস ছিল মাইনাসে মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। এবার এই যে এম প্লাস এম স্কোয়ারের সাথে মাইনাস এম স্কোয়ার কাটা, আর এই যে এই একটা এম একটা এম, এই দুইটা এম, তাহলে দুইটা এমের সাথে এই দুইটা এম বাদ, আবার এই প্লাস ওয়ানের সাথে মাইনাস ওয়ান বাদ, বাকি দেখো তো মাইনাস টু, তো ফাইভ মাইনাস ফাইভ ইনভার্স টু ইকুয়াল ইনভার্সের জন্য ওয়ান আর ভাগ, বাকি থেকে 5 স্কোয়ার 1/25, এত অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই সিজন ছিল আমাদের ক খ শেষ, ঠিক আছে। এবার হচ্ছে গ নাম্বার। গ নাম্বারটা আছে কি, রুট এক্স ইকুয়াল 3√y, এত হলে এটার মান বের করতে হবে, ঠিক আছে। এত যদি হয় তাহলে লিখতে পারো এখানে, ঠিক আছে, বা রুট এক্স এর মান, তাহলে এক্স টু দ্য পাওয়ার কত, রুটের মান কত হাফ, ওয়াই টু দ্য পাওয়ার 3 রুটের মান কত 1/3, তাই না। এবার আমরা এক্স এর মান বসাই দেবো, তাহলে এক্স এর মানটা আমাদের কি ছিল 5 টু দ্য পাওয়ার m প্লাস 1, তাহলে 5 টু দ্য পাওয়ার m প্লাস 1 টু দ্য পাওয়ার কত পাওয়ার হাফের হাফ ইকুয়াল ওয়াই মান কত 5 টু দ্য পাওয়ার m মাইনাস 1 টু দ্য পাওয়ার 1/3। খেয়াল করে এরপরের লাইন, বা এই 5 আর এইটা এটার সাথে গুণ হইব, তাহলে m প্লাস 1 যদি ভগ্নাংশের লগে গুণ হয়, তাহলে m প্লাস 1 গুণ হইব কার সাথে, 1 এর সাথে না 2 এর সাথে। সবসময় ভগ্নাংশের আগে কিছু থাকলে ওইটা উপরেই গুণ হয়, তাহলে 1 এর সাথে গুণ হইব, তাহলে এটাই 1 এর সাথে গুণ, এটা যদি 1 এর সাথে গুণ হয় তাহলে m প্লাস 1 দিয়ে 1 গুণ করলে কি m প্লাস 1 আর নিচে 2 এর 2 ইকুয়াল, আবার এই 5 এইটা গুণ হইব 1 এর সাথে, তাহলে m মাইনাস 1/3। এই পাশে একটা 5 আছে, এই পাশে একটা 5 আছে, তাহলে দুইটা 5 আমাদের কি করতে পারি, বাদ দিতে পারি, তাহলে থাকে কি m প্লাস 1/2 ইকুয়াল m মাইনাস 1/3, ঠিক আছে। বাকিটুকু কোনাকুনি গুণ, এটার সাথে এই কোনা গুণ, এটার সাথে এই কোনা গুণ, কোনাকুনি গুণ করে নিজের অ্যান্সারটা মিলিয়ে নেবে, ঠিক আছে। আর এটার অ্যান্সার হচ্ছে তোমার m ইকুয়াল -5, এটার অ্যান্সার m ইকুয়াল -5, মিলিয়ে নেবে নিচেরা। তাহলে আমাদের 2 নম্বর সৃজনশীল শেষ, এবার 3 নম্বর সৃজনশীল। এটার প্রশ্নগুলো তুলে নেবে, ঠিক আছে। যেমন গ নম্বর প্রশ্ন এত হলে এত সমাধান করো, আর খ নম্বর প্রশ্ন এত এর মান বের করো, ঠিক আছে। এগুলো নিজের মতো প্রশ্ন লিখে নেবে। 3 নম্বর সৃজনশীল। 3 নম্বর সৃজনশীল আমাদের আছে কি, p ইকুয়াল x টু দ্য পাওয়ার a বাই x টু দ্য পাওয়ার b, q ইকুয়াল x টু দ্য পাওয়ার b বাই x টু দ্য পাওয়ার c, এবং r ইকুয়াল x টু দ্য পাওয়ার c বাই x টু দ্য পাওয়ার a। তাহলে ক নম্বর প্রশ্ন, p টু দ্য পাওয়ার c ইন্টু q টু দ্য পাওয়ার a ইন্টু r টু দ্য পাওয়ার b, এত এর মান। প্রশ্নগুলো কিন্তু তোমরা ভিন্ন করবা, ঠিক আছে। আমার অনেক ঝামেলা হচ্ছে, এই জন্য আমি একসাথে করতেছি। এবার সমান, ঠিক আছে, এত এর মান, এটা প্রশ্ন লেখা তারপরে এখান থেকে আবার অ্যান্সার শুরু, এখান থেকে অ্যান্সার শুরু। এত সমান ফির মান বসাই আমরা প্রথমে, ফির মান, এই যে ফির মান কত x টু দ্য পাওয়ার a বাই x টু দ্য পাওয়ার b টু দ্য পাওয়ার কত c ইন্টু কির মান কত x টু দ্য পাওয়ার b বাই কত x টু দ্য পাওয়ার c টু দ্য পাওয়ার কত a, আর আর এর মান কত x টু দ্য পাওয়ার c বাই x টু দ্য পাওয়ার a টু দ্য পাওয়ার b, নাকি। এবার আমরা সবসময় খেয়াল রাখবো আমাদের ব্র্যাকেটের ভিতরে সবসময় কাজই আগে করতে হবে, ঠিক আছে, ব্র্যাকেটের ভিতরের কাজ। তাহলে ব্র্যাকেটের ভিতরের কাজ যদি আমরা করি, তাহলে এই দুইটা এক্স এর একটা এক্স, যেহেতু মাঝখানে ভাগ, তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হইব, আর এই পাওয়ার সির সি ইন্টু এক্স টু দ্য পাওয়ার কত বেটা বি মাইনাস সি টু দ্য পাওয়ার কত এ, এক্স টু দ্য পাওয়ার কত সি মাইনাস এ টু দ্য পাওয়ার কত বি। অবশ্যই দেখা যায় না,
ঠিক আছে, এটা বুঝছো না? দুইটা এক্সের একটা এক্স উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ার বই গিয়ে মাইনাস বি, দুইটা এক্সের একটা উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ার বিয়োগ, দুইটা এক্সের একটা এক্স উপরে পাওয়ার থেকে সি মাইনাস এ। এবার এক্স টু দা পাওয়ার, এবার কী হবে, এই সি এটার সাথে গুণ হবে, তাহলে সি এটার সাথে গুণ করলে কি এসি, মাইনাসের মাইনাস বি সির সাথে গুণ করলে কি বিসি, এক্স টু দা পাওয়ার বি এর সাথে গুণ করলে কি এ বি, মাইনাসের মাইনাস এ সির সাথে গুণ করলে কি এসি, এক্সের এক্স বি এই বি সির সাথে গুণ করলে কি বিসি, মাইনাস এ বির সাথে গুণ করলে এ বি। এবার তিনটা এক্সের একটা এক্স আর এটার পাওয়ার যোগ এটার পাওয়ার যোগ এটার পাওয়ার, তাহলে এসি মাইনাস বিসি প্লাস এ বি মাইনাস এসি প্লাস বিসি। দেখো এই বাকিটুক এক্স নট ইকুয়াল 1 হয়েছে, এখানে সব কাটা যায়, ঠিক আছে। ক নম্বর প্রশ্ন, p to the power a plus b into q to the power b plus c into r b plus c plus p to the power a plus b q to the power b plus c ভাগ ভাগ, এটা হচ্ছে ভাগ 3 to the power ভাগ 3 ইন্টু কি আর ইনভার্স 1 ইন্টু টু the power a প্লাস সি, ঠিক আছে। এবার দেখো আমরা পির মান বসাইতে পারি প্রথমে, ঠিক আছে। উদ্দীপকে যে দেখাইছিলাম পির মান কত, এক্স টু the power a বাই এক্স টু the power b, তাহলে আমরা পির জায়গায় পির মান বসাই দিই এক্স টু the power a বাই এক্স টু the power b টু the power এই পাওয়ারের পাওয়ার a প্লাস বি, বুঝছো। এই পির মান হলো এটুক আর এই পাওয়ার a প্লাস বি কিউর মান কত, এক্স টু the power b বাই এক্স টু the power c, তাহলে এক্স টু the power b বাই এক্স টু the power c টু the power কত b প্লাস c, ঠিক আছে। এই ভাগের ভাগ, এই ভাগের কি ভাগ 3 ইন্টু আর ইনভার্স 1 দাও, আর ইনভার্স 1, তাহলে আর এর মানটা আমরা বসাই প্রথমে, আর এর মান কত এক্স টু the power c বাই এক্স টু the power a, তাহলে এক্স টু the power c বাই এক্স টু the power a, এটা পুরোটা আবার ইনভার্স 1, তো এটা আমাদের কি হবে সেকেন্ড ব্র্যাকেট, আর এর মান বসায় এই ইনভার্স 1 এর 1 আর এই a প্লাস c এর a প্লাস c, বুঝছো। এবার এই ব্র্যাকেটের ভিতরে যদি কাজ করি দুইটা এক্স আর একটা এক্স, আর এখানে কি হবে এ, এটা এ হবে এটা মাইনাস বি হবে, তাহলে এ মাইনাস বি, আর এটা কি হবে এ প্লাস বি, এটা কি হবে বি মাইনাস সি, আর এই বি প্লাস সি বি প্লাস সি, ভাগের ভাগ 3 যদি ইনভার্স থাকে তাহলে ওটা ভগ্নাংশটা কি হয় উল্টে যায়, তাহলে উল্টে গেলে এক্স টু the power এ হইব উপরে আর এক্স টু the power সি হইব কই নিচে, এত টু the power কত এ প্লাস সি, ঠিক আছে। বাকি অঙ্কটুকু করে আমি দেখছি, আশা করি এখানে এটা a মাইনাস বি আর a প্লাস বি কার সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু একই রকমভাবে এটা যদি a মাইনাস বি ধরি এটা b প্লাস সি ধরি, তাহলে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, ভাগের ভাগ 3 এই পার্টটুকু আগের পার্টের মতো করে আসতে হবে, তাহলে এক্স টু the power কত a মাইনাস সি টু the power কত a প্লাস সি, এক্স টু the power a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স টু the power b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ 3 ইন্টু এক্স টু the power a মাইনাস a প্লাস সি কার সূত্র a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার আমরা এই ভাগের গুণ করবো, ঠিক আছে। আমরা এইটুকের কাজ করতে পারি, দুইটা এক্সের একটা এক্স আর পাওয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই দুইটা পাশাপাশি তো এই জন্য পাশাপাশি আর মাঝখানে ইন্টু, এই জন্য পাওয়ারের সাথে পাওয়ার যেভাবে আছে বসে গেছে, এই ভাগটারে আমরা গুণ দিতে পারি, ভাগটাতে গুণ, তাহলে এটা নিচে আছে 1 উল্টে এই 1 দেবে উপরে, আর 3 ইন্টু এক্স টু the power a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে নিচে, ঠিক আছে। এখানে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা,
তাহলে এখানে আমাদের থাকবে কি এক্স টু দ্য পাওয়ার, দেখো এখানে থাকবে এক্স টু দ্য পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু 1/3 এখানে আমাদের থাকে কি এক্স টু দ্য পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই যে এখানে নিচে এক্স টু দ্য পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে আমাদের আমরা এটা কাটা দেবো না, ঠিক আছে, এটা হলো উপর আর এটা হলো নিচে, তাহলে এই দুইটা কাটা, তাহলে থাকে কত 1/3, এত অ্যান্সার। ঠিক আছে, আর আরেকটু করা যায়, এই যে এখানে 1/3 আমরা এটাতে সামনে লিখলাম, ঠিক আছে, আর দুইটা এক্সের একটা এক্স, তাহলে উপরে এটা পাওয়ারটা উপরে আর এই পাওয়ারটা কই নিচে, তাহলে এই পাওয়ারটা উপরে আর এই 1/3 সামনে লিখলাম, এই দুইটা এক্সের একটা এক্স, উপরে পাওয়ার এটা হলো উপরে এটা হলো নিচে, তাহলে কি উপরের পাওয়ার যেভাবে আছে ওইভাবে বসাইবা, আর নিচেরগুলো চিহ্ন পাল্টাইবা, আছে স্কোয়ার প্লাস হইব কি মাইনাস, সি স্কোয়ার আছে মাইনাস হইব কি প্লাস, তাহলে এবার এগুলো সব কাটা যায়, 1/3 ইন্টু এক্স, এগুলো সব কাটা গেলে নট, তাহলে 1/3 ইন্টু 1 তো অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করলাম ঘ নম্বর। এবার হচ্ছে ঘ নম্বর, ঘ নম্বর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, ঘ নম্বর প্রশ্ন আছে দেখাও যে, ঠিক আছে, দেখাও যে এখন যেটা লিখবো এটা ইকুয়াল 1, এটা দেওয়া আছে, তাহলে তোমরা এই জায়গায় বসাইবা কি, আমি যে লেফট হ্যান্ড সাইড যেটা দিই এটার মান 1 বাইর করতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি টু দ্য পাওয়ার a প্লাস বি মাইনাস সি ইন্টু কি টু দ্য পাওয়ার বি প্লাস সি মাইনাস এ ইন্টু আর টু দ্য পাওয়ার সি প্লাস এ মাইনাস বি, ফির মান কত এক্স টু দ্য পাওয়ার এ বাই এক্স টু দ্য পাওয়ার বি, এ ফির মান, আর এখানে এ প্লাস বি মাইনাস সি ইন্টু কির মান কত এক্স টু দ্য পাওয়ার বি বাই এক্স টু দ্য পাওয়ার সি, আর এটা বি প্লাস সি মাইনাস এর এ, আর এর মান কত এক্স টু দ্য পাওয়ার সি বাই এক্স টু দ্য পাওয়ার এ টু দ্য পাওয়ার কত সি প্লাস এ মাইনাস সি প্লাস এ, শেষ পর্যন্ত দেখাই যায় না, এখানে পির মান বসাইছি আর এই পাওয়ারের পাওয়ার ইন্টু এই কির মান বসাইছি এই পাওয়ারের পাওয়ার, এখানে আর এর মান বসাইছি এক্স টু দ্য সি বাই এক্স টু ধরে, আর এই সি প্লাস এ মাইনাস বির মাইনাস বি, এটা একটা মেইন বইয়ের একটা অঙ্ক আছে, নিজেরা করবা, ঠিক আছে, মেইন বই হুবহু একটা অঙ্ক আছে এরকম মেইন বই, তাহলে এরপর থেকে এই যে এরপর থেকে তোমরা নিজেরা করবা, ঠিক আছে, এরপর মেইন বই আছে মান বসায় এরপর, তাহলে শেষ, আর এটার অ্যান্সার হবে 1 রাইট হ্যান্ড সাইড। এবার 4 নম্বর সৃজনশীল, সবাই কিন্তু প্রশ্নগুলো ভিন্ন তুলবা, ভিন্ন খাতায়। 5 নম্বর অঙ্ক, তাহলে এখন 4 নম্বর সৃজনশীল, আমাদের প্রশ্নে দেওয়া আছে কি a ইকুয়াল 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স, অঙ্কটা একটু ভালো করে খেয়াল করবা, 4 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 2, আর নিচে আছে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, b ইকুয়াল 2 to the power x plus 4 minus 4 into 2 to the power x plus 1, 2 to the power x plus 2 ভাগ 2, সির মান আছে কত 9 to the power x plus 1 আর 3 to the power x plus 1 into x minus 1, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। তো ক নাম্বার দেখো, ক নাম্বার হচ্ছে 5 to the power x plus 2 plus 35 into 5 to the power x minus 1, আর নিচে 4 into 5 to the power x, এতের মান নির্ণয়, ঠিক আছে, এতের মান নির্ণয়। এখানে খেয়াল করো, এখানে এই যে 5 এর পাওয়ার x plus 2, তাহলে x plus 2 আমরা 5 এর সাথে ভাগ করে দিই,
তাহলে কত 5 ইন্টু কত 5 স্কোয়ার, এখানে প্লাস দেখে ইন্টু দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর এই প্লাসের প্লাস 35 ঠিক আছে, 35 কি 35, আর এখানে এটা লিখতে পারি কত 5 ইন্টু 5 ইনভার্স কি 1, আর নিচে 4 ইন্টু 5 উপর থেকে আমরা এই 5 এখানেও আছে এখানেও আছে আর নিচে আছে, তাহলে আমরা উপর থেকে 5 কমন নিই, নিচে এটার সাথে যাতে কাটা যায়, এজন্য কি নেব 5 কমন। তাহলে 5 কমন গেলে এখানে থাকবে কত 5 স্কোয়ার প্লাস এখানে থাকবে 35 ইন্টু 5 ইনভার্স 1, আর নিচে 4 ইন্টু কত 5 তাহলে এটা কাটা। তাহলে আমাদের নিচে থাকতেছে কত 4, উপরে থাকতেছে এখানে কত 25 প্লাস, তাহলে এখানে থাকতেছে কত 35, আর 5 ইনভার্স 1 মানে কি 1/5 সমান 25 প্লাস এই 5 35 সাথে কাটাকাটি গেলে 5 সাথে 35, তাহলে কত থাকবো 7। খেয়াল করছো এই 5 হলো নিচে আর 35 হলো উপরে, তাহলে 35 5 সাথে কাটা গেলে কত থাকবো 7, তাহলে 25 প্লাস 7 আর নিচে 4, তাহলে সমান 32/4, তাহলে 4 32 মধ্যে 8 বার সমান 8 অ্যান্সার, ঠিক আছে। শেষ। খ নম্বর এ বি এর মান নির্ণয়, এ বি এর মান নির্ণয়, ঠিক আছে। তাহলে এখানে এ বি এর মান নির্ণয়, তাহলে এ আর বি এই দুইটার মান আমরা ভিন্ন ভিন্ন বাইর করে নিতে পারি, ঠিক আছে। তাহলে এর মানটা খেয়াল করো, এ ইকুয়াল 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 2, এটা হচ্ছে 2, খেয়াল করো এটা হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 2, আর নিচে হচ্ছে কত 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1। তাহলে খেয়াল করে সবাই 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ইন্টু এই যে এক্স মাইনাস 2 সাথে 2 এর সাথে ভাগ করে দিন, তাহলে একটা হবে 2 টু দি পাওয়ার এক্স আর একটা হবে কত 2 ইনভার্স 2, 2 এর সাথে এটাও ভাগ, তাহলে 2 টু দি পাওয়ার এক্স আর একটা 2 মাইনাস 2 ইনভার্স 2। নিচে একই রকমভাবে 2 টু দি পাওয়ার এক্স এর এক্স মাইনাস এই 2 সাথে ভাগ করলে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু আর এটার সাথে ভাগ করলে 2 ইনভার্স 1। উপর থেকে আমরা কি করতে, এখানে একটা 2 টু দি পাওয়ার এক্স আছে, এখানেও 2 টু দি পাওয়ার এক্স আছে, তাহলে 2 টু দি পাওয়ার এক্স কমন, তাহলে এখানে থাকবে কত 3 মাইনাস এখানে 2 টু দি পাওয়ার এক্স কমন, এখানে থাকবে 4 ইন্টু 2 ইনভার্স 2, ঠিক আছে 2 ইনভার্স 2, আর নিচে যে 2 টু দি পাওয়ার এক্স কমন নিলে এখানে থাকবে কত 1, 2 টু দি পাওয়ার এক্স নিয়ে গেছে, তাহলে 1 মাইনাস 2 ইনভার্স 1, তাহলে এই 2 টু দি পাওয়ার এক্স 2 টু দি পাওয়ার এক্স কাটা, ঠিক আছে। তাহলে 1 এর 1 মাইনাস 2 ইনভার্স 1 মানে কি 1/2, 2 ইনভার্স 1 মানে 1/2, 3 মাইনাস 4 এর 4 ইন্টু 2 ইনভার্স 2 মানে কি 1/2 স্কোয়ার, 1/2 স্কোয়ার। খেয়াল করে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে হাফ মানে কি অর্ধেক, আর 1 মানে কি পুরা, 1 মানে পুরা আর হাফ মানে কি অর্ধেক, তাহলে পুরাতে মানে যে কোনো একটা কিছুতে যদি অর্ধেক যায় তাহলে অর্ধেক থাকে মানে কি হাফ, ঠিক আছে। আর এখানে 3 মাইনাস 4 ইন্টু 1/2 স্কোয়ার মানে কি 1/4, 2 স্কোয়ার মানে 4, এবার 4 করে কাটা, তাহলে সমান এখানে 3 এই মাইনাসের মাইনাস 4 কাটা গেলে কি থাকবে 1, আর নিচে হলো কত হাফ সমান কত, এখানে 3 1 গেলে উপরে থাকে কত 2 আর নিচে থাকে কত 1/2। এবার আমরা কি করতে পারি, এই উপরে 2 এই ভাগে এই যে ভাগ এটা আমরা গুণ করে আর এটা উল্টে দেব, তাহলে 2 উপরে আর 1 নিচে, তাহলে 2 গুণ করলে 4 আমাদের অ্যান্সার, ঠিক আছে। ও সরি অ্যান্সার না, এটা হচ্ছে আমাদের এর মান আমরা বের করছি। এবার বি এর মান, বি এর অঙ্কটা আমাদের মেইন বইয়ের হুবহু
সম্ভবত 8 নম্বর অঙ্ক, ঠিক আছে? 8 কি 9 এই অঙ্কটা। তো বি তারপরে অঙ্কটা বুঝিয়ে দিই, খেয়াল করো। 2 to the power x plus 4 minus 4 into 2 to the power x plus 1 আর নিচে 2 to the power x plus 2 ভাগ কত 2। খেয়াল করো এখানে এটার পাওয়ার আছে কত x plus 1। এই যে আগের অঙ্কগুলো, এখানে 2 to the power x, এখানে 2 to the power x, এখানে 2 to the power x, সবগুলো 2 to the power x বানাইছি, তারপরে কমন নিয়ে অঙ্ক শেষ। এইখানে আমাদের আছে x plus 1, তাহলে সবগুলোর আমরা x plus 1 বানাবো। যেমন এটার x plus 1, তাহলে এটা যদি আমরা x plus 1 বানাই তাহলে x plus 1। এখানে আছে x plus 4, আমি লিখছি কি x plus 1, তাহলে একটা প্লাস 3 দিলেই তো হয়। তাহলে x plus 1 plus 3, এই মাইনাসের মাইনাস 4 এর 4 ইন্টু 2 to the power x plus 1, তাহলে 2 to the power x plus 1 হলে এটা যা আছে তাই রাখলাম। নিচে দুইটা 2 একটা 2, এটার পাওয়ার মানে কি আছে 1 আছে, তাহলে প্রথমের পাওয়ার 3 পরের পাওয়ার কি বিয়োগ হবে, তাহলে x plus 2 minus 1। এবার খেয়াল করো এই 2 এর সাথে আমরা এই 2 আর হচ্ছে এই 2 দুইটারে ভাগ করে দিন, তাহলে একটা হবে 2 to the power x plus 1 আর একটা হবে কত 2 কিউব। একটা x plus 1 আর একটা কত 2 কিউব মাইনাস 4 ইন্টু 2 to the power x plus 1। নিচে 2 to the power x এর x আর 2 থেকে 1 গেলে কত দেবো 1, তাহলে x plus 1। খেয়াল করে দেখো এখানেও 2 to the power x plus 1, এখানেও 2 to the power x plus 1, এটাও 2 to the power x plus 1। এটা তোমাকে মেইন বইয়ের 8-9 নম্বর একটা অঙ্ক আছে, মেইন ফুবো অঙ্ক, ওটা n দিয়ে আছে, x এর জায়গায় n। তাহলে আমরা এই উপর থেকে 2 to the power x plus 1 আমরা কমন নিতে পারি, তাহলে এখানে থাকবো কত 2 কিউব মাইনাস এখানে থাকবো কত 4 আর নিচে 2 to the power x plus 1 এর 1। এবার এটা কাটা, তাহলে 2 কিউব মাইনাস কত 4 মানে কি 8 মাইনাস 4 সমান 4, ঠিক আছে? তাহলে সুতরাং এ বি ইকুয়াল, তাহলে আমাকে এর মান কত বেরিয়েছিল, এর মান বেরিয়েছিল কত 4, বির মানও বেরিয়েছে কত 4, তাহলে এর মান 4 ইন্টু এই বির মান কত 4 সমান 16 অ্যান্সার। গ নম্বর প্রশ্ন, গ নম্বর প্রশ্ন হলো যে ইকুয়াল বিসি হলে, ইকুয়াল বিসি হলে এক্স এর মান নির্ণয়, এক্স এর মান নির্ণয়, ঠিক আছে? ইকুয়াল বিসি হলে এক্স এর মান নির্ণয়। খেয়াল করে সবাই ইকুয়াল বিসি হলে এক্স এর মান নির্ণয়, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, আমাদের এর মান বাইর করা আছে, বির মান বাইর করা আছে, তাহলে এখন সির মান বাইর করবো, ঠিক আছে? তাহলে আমরা লিখি যে খ হতে পাই a ইকুয়াল 4 আর b ইকুয়াল 4। তাহলে সুতরাং সি ইকুয়াল সির মান বের করবো আমরা, সির মান কত ছিল 9 to the power x plus 1 to the power x plus 1 into x minus 1। তাহলে সমান 9 এর আমরা লিখতে পারি কি যে 9 এর 3 স্কোয়ার আর এই x plus 1 এর x plus 1 নিচে 3 3, এটা মনে করি a প্লাস বি, এটা a মাইনাস বি, তাহলে a প্লাস বি মাইনাস বি কার সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরে থাকে কত 3 দেওয়ার এই 2 এটার সাথে গুণ, এটার সাথে গুণ, তাহলে 3 2x প্লাস কত 2 আর নিচে 3 দেওয়ার x স্কোয়ার মাইনাস 1, দুইটা 3 একটা 3 আর এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ, তাহলে কত হবে 2x প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার, এই যে নিচের পাওয়ার চিহ্ন পাল্টাই দেবো, তাহলে প্লাস এক্স স্কোয়ার হবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 হবে প্লাস 1 ইকুয়াল 3 3। তাহলে আমরা কী করতে পারি এক্স স্কোয়ারটা প্রথমে লিখতে পারি, তাহলে কত মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x আর প্লাস 3 নাকি 2 রেখে 3, এটা হচ্ছে আমাদের সির মান, ঠিক আছে? তাহলে এখন প্রশ্নে কি ছিল এ সমান বিসি নাকি এ সমান বিসি, এত হলে এক্স এর মান, তাহলে বা এর মান, এর মান হচ্ছে 4 সমান বির মান হচ্ছে কত 4 ইন্টু
বির মান 4 আর সির মান কত বের করছিলাম আমরা 3 ইন্টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, ঠিক আছে। তাহলে এই 4 খেয়াল করে, এই 4 এটার সাথে কি আকার আছে, গুণ আকার। তাহলে যদি এই 4 যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবো, ভাগ হয়ে যাবো। তাহলে কি হইব 4 আর এই পাশে আসে নিচে, তাহলে ইকুয়াল 3 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, বা এই জায়গায় তাহলে 4 কাটা গেলে কত থাকবো 1, ইকুয়াল 3 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, ঠিক আছে। বা তা আমরা এই পুরোটার এই পাশে লিখি, তাহলে 3 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 আর এই 1 এই পাশে লিখলাম। বা তাহলে এটা হচ্ছে 3 পাওয়ার আর এটা হচ্ছে শুধু 1, তাহলে 3 পাওয়ার যদি হয়, এটা হচ্ছে 3 পাওয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 3 পাওয়ার আর এটা হচ্ছে 1, তাহলে 3 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। আমরা এই 3 বাদ দেওয়ার জন্য এটাতে আমরা 1 এর বদলে 3 নট লিখতে পারি নাকি, 3 নটের মানে তো 1, এটা 3 দেখে 3 নট, এটা 5 হলে 5 নট লিখতাম, তাহলে 3 এর জন্য 3 নট। এবার দুই পাশ থেকে 3 ভাগ, তাহলে থাকবো কি মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়াল কত 0, ইকুয়াল 0। এবার সমাধান করো, মিডল টার্ম করো। এবার উভয় পক্ষে আমরা মাইনাস দেবো, মাইনাস দ্বারা গুণ, যেহেতু মাইনাস আছে প্রথমে মাইনাস থাকলে সমাধান করা যায় না, মানে করতে অসুবিধা, এই জন্য মাইনাস দ্বারা গুণ। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে এটা হবে কি প্লাস, এটা হবে মাইনাস, সরি মাইনাস, আর এটা হবে কি মাইনাস, ইকুয়াল 0। সাইড নোটে লিখতে হবে -1 দ্বারা গুণ। বা এবার মিডল টার্ম নাকি, তাহলে মিডল টার্ম তো সবাই পারবে, 3x x minus 3 plus 1 করে দিলে x minus, মিডল টার্ম তো তোমরা পারোই, তো x minus 3 ইন্টু কত x plus 1 ইকুয়াল 0, এত হয় তো হবে নাকি, এত হয় তবে x minus 3 equal 0, সুতরাং x equal কত 3, x plus 1 equal 0, সুতরাং x equal কি -1, তাহলে x এর মান 3 আর কি -1। তাহলে আমাদের 4 নম্বর সৃজনশীল শেষ। এবার কি 5 নম্বর সৃজনশীলটা আছে কি দেখো, খেয়াল করো, 3m plus 1 by 3m to the power কত m minus 1 equal 3x, ও 9 to the power m plus 1 by 3m minus 1 into কি m plus 1 equal কত 3 to the power y। এই দুইটা সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ক নম্বর প্রশ্ন, যে প্রথম সমীকরণের বাম পক্ষের সমাধান করো। ক নম্বর প্রশ্ন আছে প্রথম সমীকরণের বাম পক্ষের সমাধান, তাহলে প্রথম সমীকরণ এই দুইটার মধ্যে হচ্ছে এইটা প্রথম সমীকরণ, এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ, এটা এই যে বাম পক্ষের কাজটুকু এখানে করতে বলছে। তাহলে উত্তরে দেখো, উত্তর তাহলে বাম পক্ষ হলো কি 3 টু পাওয়ার কি m প্লাস 1 আর 3 টু পাওয়ার m প্লাস 1 আর নিচে হলো 3 টু পাওয়ার m টু দ্য পাওয়ার কি m মাইনাস 1, তাহলে সমান 3 m প্লাস 1 এর m প্লাস 1 আর নিচে 3, এই m এর সাথে গুণ আবার 1 এর সাথে গুণ, m এর সাথে গুণ হলে m স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস m 1 এর সাথে গুণ করলে কি m, দুইটা 3 একটা 3, উপরে পাওয়ার বসায় নিচের পাওয়ার কি চিহ্ন পাল্টাইব নাকি, উপরে পাওয়ার বসায় নিচের পাওয়ার চিহ্ন পাল্টাইব, তাহলে কি হবে m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m নাকি। এরপরের লাইন 3 m স্কয়ার মাইনাস আছে মাইনাস m স্কয়ার, প্রথমে m স্কয়ার বসালাম, এরপরে এই m ও প্লাস এই m ও প্লাস, তাহলে কি হবে প্লাস 2m আর এই প্লাস 1 এর 1, ঠিক আছে। এটাই কয়ের আনসার। কয়ের আনসার যে x ও y এর মান নির্ণয় করো, x ও y এর মান নির্ণয়,
মানে সমীকরণের সাথে এক্স ওয়াই এর মান এনে। তাহলে আমরা খেয়াল করো, আমাদের যে 1 নম্বর সমীকরণটা যা আছে আমরা লিখি 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। তাহলে দেওয়া আছে, লিখি দেওয়া আছে 3m প্লাস 1 বাই কত 3m টু দ্য পাওয়ার কত m মাইনাস 1 ইকুয়াল 3x। তাইলে বা এই যে এইটুকুর মান বের করছি না আমরা কোন নম্বরে, এই এইটুকুর মান এটা আমরা বসাই দিই। তাহলে 3 মাইনাস m স্কোয়ার প্লাস 2m প্লাস 3 নাকি প্লাস 2m প্লাস 2m প্লাস 2m প্লাস 1, সরি এটা হচ্ছে প্লাস 1 ইকুয়াল 3x। কী করতে হবে, দুই পাশাতে যেহেতু এখানে একটা 3 আছে এখানে একটা 3 আছে, তাহলে আমরা 3 বাদ দিয়ে দিতে পারি। তাহলে মাইনাস m স্কোয়ার প্লাস 2m প্লাস 1 ইকুয়াল x, বা মাইনাস m স্কোয়ার প্লাস 2m প্লাস 1 ইকুয়াল x। এই জন্য লেখা লাগবে না, এটাই অ্যান্সার। এটা আর কি লিখতে পারি আমরা, সুতরাং x ইকুয়াল এটার এই ভাষা আর ওটার এই ভাষা মাইনাস m স্কোয়ার প্লাস 2m প্লাস 1, এত অ্যান্সার, ঠিক আছে। x এর মান এটা, এবার হলো y এর মান। আবার 9 to the power m plus 1 by 3 to the power m minus 1 into কি m plus 1 ইকুয়াল কি 3 to the power y, ঠিক আছে। এখানে খেয়াল করো, এখানে এই অঙ্কটা নিজেরা করবো, ঠিক আছে। এটা করা আছে, দেখবা পিছনে কোন করা আছে, অঙ্কটা নিজে করবো, করে দুই পাশে 3 বাদ দিয়া সমাধান করবো। আর এটার অ্যান্সার হচ্ছে মাইনাস m স্কোয়ার প্লাস 2m প্লাস 3, এটার অ্যান্সার হচ্ছে এটা মাইনাস m স্কোয়ার প্লাস 2m প্লাস 3। গ নম্বর প্রশ্ন হচ্ছে কি 3 to the power x ভাগ 3 to the power y ইকুয়াল 1/9, ঠিক আছে। এটা হলো এত দেখাইতে হবে, দেখাও যে গ নম্বর প্রশ্ন আছে, দেখাও যে এত, ঠিক আছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড 3 to the power x ভাগ কত 3 to the power y। তাহলে 3 to the power x এর মান বসাই দিই আমরা, মাইনাস m স্কোয়ার প্লাস 2m প্লাস 1, ঠিক আছে। এই ভাগের ভাগ 3 to the power y মান বসাই দিতে পারি আমরা, মাইনাস m স্কোয়ার প্লাস 2m প্লাস 3, ঠিক আছে। সরি, এখানে তো আমরা তো মান 3 to the power x এর পাইছি, মান তো পাইনি। তাহলে আমরা কি করতে পারি, তো এবার খেয়াল করো, এখানে 3 to the power x ভাগ 3 to the power y, তাহলে ভাগের এই ভাগটারে আমরা এইভাবে লিখতে পারি, আর এই 3 to the power x উপরে আর এই 3 to the power y কি নিচে, ঠিক আছে। এবার দেখো আমরা এই যে এই অঙ্কটা করছি, এই যে আমরা 3 to the power x এর একটা মান পেয়েছি, নিজে এটা কার মান 3 to the power x এর মান। তাহলে এই 3 to the power x এর মান আমরা এই 3 to the power x এর জায়গায় এইটুকু বসে দেবো। তাহলে কি 3 to the power মাইনাস 2m মাইনাস m স্কোয়ার, তারপর কি প্লাস 2m প্লাস 1, আর একইভাবে 3 to the power y মান বেরোবো, 3 to the power এটা তো নিজেরা বের করবা, মাইনাস m স্কোয়ার প্লাস 2m প্লাস 3, ঠিক আছে। এবার দুইটা 3 একটা 3, আর উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ার কি বিয়োগ, মানে কি নিচের গুলার চিহ্ন পাল্টাবো। তাহলে মাইনাস m স্কোয়ার প্লাস 2m প্লাস 1
প্লাস এম স্কোয়ার মাইনাস 2m মাইনাস 3, এ মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস 2m মাইনাস 2m, 3 3 3 এক গেলে কত থাকে 2, 3 আগে মাইনাস, এজন্য 2 আগে মাইনাস। তাহলে ইনভার্সের জন্য আমরা দিতে পারি কি 1 আর ভাগ, বাকিতে 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার ইকুয়াল 1/9, এটা অ্যান্সার। তাহলে এটা গেল আমাদের কত নম্বর সৃজনশীল? 5 নম্বর সৃজনশীল, ঠিক আছে। এবার 6 নম্বর সৃজনশীল দাও। 6 নম্বর সৃজনশীল, রুট x ইনভার্স y ইন্টু রুট y ইনভার্স 1 z, এটা মাইনাস আছে y মাইনাস 1 z, রুট y ইনভার্স 1 z রুট z ইনভার্স 1 x। তো ক নম্বর প্রশ্ন, এটার মান বের করতে হবে, ঠিক আছে। মানে প্রথম রাশির মান বের করো। প্রদত্ত রাশির মান বের করো প্রশ্ন। এটা হলো প্রদত্ত, ফয়রফলা দ তৈতত্ব প্রদত্ত, ঠিক আছে। তাহলে এটা মেন বইয়ের 6 নম্বর অঙ্ক, মেন বইয়ের 6 নম্বর অঙ্ক। তারপর আমি বুঝিয়ে দিতে হবে, রুট এক্স ইনভার্স 1 ওয়াই রুট ওয়াই ইনভার্স 1 জেড রুট জেড ইনভার্স 1 এক্স সমান, এবার সবগুলোর একটা রুটের ভিতরে নিয়ে আসি। তাহলে এক্স ইনভার্স 1 ওয়াই ওয়াই ইনভার্স 1 জেড জেড ইনভার্স 1 এক্স সমান রুট এক্স ইনভার্সারে লিখতে পারি কি 1/x ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইনভার্সারে লিখতে পারি কি 1/y ইন্টু জেডের জেড জেড ইনভার্সারে লিখতে পারি কি 1/z ইন্টু এক্সের এক্স, ঠিক আছে। এবার সমান এই নিচের এক্স উপর এক্স কাটা, এই ওয়াই ওয়াই জেড জেড কাটা, তাহলে রুট 1 ইকুয়াল 1, এটা অ্যান্সার। খ নম্বর প্রশ্ন যে সরল করো, লিখবে যে খ নম্বর প্রশ্ন একদিকে লিখবে সরল করো। সরল করো এ টু দেওয়ার এক্স বাই এ টু দেওয়ার ওয়াই টু the power z, a to the power y by a to the power z to the power x, a to the power z আর a to the power x to the power y, ঠিক আছে, প্লাস রুট এক্স ইনভার্স 1 ওয়াই রুট ওয়াই ইনভার্স 1 জেড, এটা মানে ওই উদ্দীপকেরটা, ঠিক আছে, রুট জেড ইনভার্স 1 এক্স। এর নিজেরা এটা হইলে একেবারে উদ্দীপকের প্রথমে যেটা লিখছে ওইটা মিলাই নেব। তাইলে আমরা যদি প্রথমে ব্র্যাকেটের ভিতরে কাজ করি, তাহলে এটা কি হবো, এ টু দুইটা এর একটাই, আর এই পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ, তাহলে এক্স মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার কত জেড, এ টু দ্য পাওয়ার ওয়াই মাইনাস জেড টু দ্য পাওয়ার কত এক্স, এ টু দ্য পাওয়ার জেড মাইনাস এক্স টু দ্য পাওয়ার কত ওয়াই, প্লাসের প্লাস, এটার মান আমরা কয়ে পাইছি কত 1, তো প্লাস 1। এবার সমান এ টু দ্য পাওয়ার এই জেড এটার সাথে গুণ হইব, এটার সাথে গুণ হইব, তাহলে জেড যদি এক্সের সাথে গুণ হয় তাহলে এক্স জেড মাইনাসে প্লাসে কি মাইনাস ওয়াই সাথে জেড গুণ করলে কি ওয়াই জেড এ, ওয়াই সাথে এক্স গুণ করলে কি এক্স ওয়াই, মাইনাসের মাইনাস এক্সের সাথে জেড গুণ করলে কি এক্স জেড, এর এ ওয়াইয়ের সাথে জেড গুণ করলে ওয়াই জেড মাইনাস এক্সের সাথে ওয়াই গুণ করলে এক্স ওয়াই প্লাস 1, তিনটা এর একটা এ, এইগুলো সব যেমনা সেমনা বয়ে দিলে এক্স জেড মাইনাস ওয়াই জেড প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, আর এই প্লাস 1-এর 1, ঠিক আছে। এক্স জেড কাটা ওয়াই জেড কাটা এক্স ওয়াই কাটা, তাহলে কী হবে এ, এগুলো সব কাটা গেলে কী থাকে নট, প্লাস এই 1-এর 1 সমান 1 প্লাস 1 ইকুয়াল 2, অত অ্যান্সার। এটা গেলো আমাদের কত নম্বর 6 নম্বর সেন্টার, ঠিক আছে। 6-এর গ,
গ নম্বর আছে কি a to the power p plus q by a to the power 2r into a to the power q plus r to the power a to the power 2p a to the power r plus p by a to the power 2q, ঠিক আছে। এটার সাথে আবার প্লাস 1, ঠিক আছে। এই অঙ্কটা তোমার মেইন বই অঙ্ক আছে, এটা পুরোটুক নিজেরা করবা। এটা লোক বাড়তি সাথে সাথে এক যোগ হইব, আর এটার উত্তর বেরিয়েব মানে এই যে এইটুকের বেরিয়েব 1, আর এই প্লাসের প্লাস আর এই 1-এর 1 এটা সমান 2 বের হইব। এটা নিজেরা করে লইবা, ঠিক আছে। এটাও 15-16 নম্বর অঙ্ক হইতে পারে, করে লইবা। এবার হলো 7 নম্বর সৃজনশীল আছে কি 81 to the power n minus 1 by 9 to the power n। আচ্ছা থাক, আজকে এই 6টা সৃজনশীল, ঠিক আছে। আজকের এই 6টা সৃজনশীল আমরা আবার পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 29 তারিখ নাকি? আজকে হচ্ছে 30 তারিখ, ঠিক আছে। 30, 6, 20, ঠিক আছে। আজকে এই 6টা সৃজনশীল, এই 6টা সৃজনশীল 6টার ভিতর থেকে প্রথম তিনটা সৃজনশীল 30, 6, 20 রাত 10টায় মেসেজে দিবা। তাহলে প্রথম তিনটা সৃজনশীল 30/6/2020 রাত 10টায় মেসেজে দিবা। কথা বুঝাইতে পারছি? 6টা সৃজনশীল মোট, 6টার ভিতরে প্রথম তিনটা মানে আজকে রাতে দিবা। আবার পরবর্তী তিনটা 31/6/20, ঠিক আছে। বার হচ্ছে কি বার? 31 তারিখ, সম্ভবত বুধবার। মোট কথা আগামীকাল, ঠিক আছে। আগামীকাল বাকি তিনটা সৃজনশীল তাও রাত 10টার মধ্যে মেসেজে দিবা, ঠিক আছে। যারই মনে হয় সে কী করবা, ফেসবুকে মেসেঞ্জারে দিবা, আর যার মেসেঞ্জার নাই সে ইমোতে দিবা, ফেললেই হবে। আর প্রত্যেকটার খাতার উপর দিয়ে সুন্দর করে, যেমন নাম যেমন মনে করো রিয়ান, তারিখ হচ্ছে 30/6/20, এরকম করে প্রত্যেক পৃষ্ঠার উপরে এরকম করে, যেমন রিয়ান 30/6/20, যার যেই নাম সুন্দর করে প্রত্যেক পৃষ্ঠায় দিয়া একটা পৃষ্ঠা ছবি তুললে তারপরে পাঠাইবা, ঠিক আছে। তো সবাই ভালো থেকো।